ইন্টেন্সিভ ভ্রমণ করছি মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের ডিজি সহ। এটাতে একটা দেখার বিষয় হচ্ছে এইসব দুর্যোগপূর্ণ এলাকাগুলিতে দুর্যোগ প্রশমনের জন্য সরকার কর্তৃক নির্মিত দুর্যোগ শেল্টারগুলি, ঘূর্ণিঝড় শেল্টারগুলি এবং বন্যা শেল্টারগুলি যেগুলি সরকার নির্মাণ করেছে সেগুলির বর্তমান অবস্থা কী এবং আগামীতে যেগুলি নির্মাণ হতে যাচ্ছে সেগুলি যথার্থ জায়গায় নির্মাণ করার জন্য নির্ধারণ করা হয়েছে কিনা এটা নির্ণয় করা। পেইনফুলি দুঃখজনকভাবে বলতে হচ্ছে এখানে আমরা গিয়ে অনেক জায়গায় আমরা সঠিক পেয়েছি, কিন্তু বহু জায়গায় আমরা পেয়েছি যেগুলি রাজনৈতিক বিবেচনায় অথবা ভিন্ন বিবেচনায় এই সমস্ত শেল্টারগুলি গ্রহণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। যেখানে এই শেল্টার নির্মাণ করা হয়েছে সেই এলাকার পাশে হয়তো একটা বড় স্কুল গৃহ আছে, সেটাও বন্যার কিংবা ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ওইটার নির্মাণ শৈলীগুলা নির্ধারণ করা হয়েছিল। তো পাশাপাশি দুইটা জায়গা এটা না রেখে এটা যদি দূরবর্তী পর্যায়ে আরও বেশি দুর্যোগ প্রবণ এলাকায়, আরও বেশি জনঘনত্ব এলাকায় যেখানে মানুষের উপকারে আসতে পারত সেই সমস্ত এলাকায় করলে এটা আরও অনেক বেশি সুবিধা পাওয়া যেত। তো সেই নিরিখেই আমাদের ঘুরে বেড়ানো, দেখা, স্বচক্ষে দেখা যে কোথায় কোথায় এটার প্রয়োজন আছে সেটা নির্ধারণ করা, নির্ণয় করা। তো সেই জন্যেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আজ ওই ভ্রমণ প্রক্রিয়াকেই নির্ণয় করে আজকের এখানে আমরা মনে করেছি যে সব সময় ঢাকায় জাতীয় দিবসগুলি উদযাপিত হয়, এটা যেখানে এটা উদযাপিত হওয়া উচিত, যেখানে উদযাপিত হলে অনেক বেশি উপদ্রুত মানুষের কাছে পৌঁছানো যাবে, সংবাদগুলো পৌঁছানো যাবে, সেই সমস্ত জায়গাতে এইটা নির্ধারণ করে আজকে আপনাদের এখানে বরিশালে এই আয়োজনে আমরা সংযুক্ত হয়েছি। আমি লিখিত আমার বক্তব্যটা আমি করে দিচ্ছি। আজ আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালন করছি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025। জাতিসংঘ দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয় ঘোষিত এবছরের প্রতিপাদ্য ফান্ড রেজিলিয়েন্স নট ডিজাস্টার এর মূল বার্তা হলো দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষয়ক্ষতি মোকাবেলার ব্যয় করার চেয়ে দুর্যোগ সহিষ্ণুতা গড়ে তুলতে আগাম বিনিয়োগ করাই অধিক কার্যকর ও টেকসই। এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধকারী দুর্যোগ। ব্যতিক্রম হিসাবে এবছর দিবসটি রাজধানীর বাইরে দুর্যোগ প্রবণ অঞ্চল বরিশালে আয়োজিত হচ্ছে। উপকূলীয় এই অঞ্চল থেকে দিবসটি উদযাপন নিঃসন্দেহে তাৎপর্য বহন করে, কারণ এখানকার মানুষ বছরের পর বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনের মতো দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। তাদের সাহস, অভিজ্ঞতা ও সহনশীলতার অনন্য উদাহরণ জাতির কাছে প্রতিবাদক। বরিশালে এই আয়োজনের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও সক্ষমতাকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করতে চাই।